তো গাইজ আবারও একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে বানাবো আম পোড়া আমের শরবত। তো আম পোড়া আমের শরবত এই গরমে না খেলে কিন্তু চলেই না। এমনই একটা শরবত যেটা না খেলে কিন্তু পেট ঠান্ডা হয় না, পেট ঠান্ডা না হলে শরীর ঠান্ডা হবে না, শরীর ঠান্ডা না হলে কিন্তু মন দিমাগ কোনোটাই ঠান্ডা হবে না। তাই মন দিমাগ শরীর পেট সব কিছু একসাথে ঠান্ডা করার জন্য আজকে বসে পড়েছি দুই বোনে মিলে আম পোড়া আমের শরবত বানাতে। তো দেখো নিজের কাছে 3টে আম ছিঁড়ে নিয়ে এসে উনুনটা ধরিয়ে আমি কিন্তু আমগুলো পোড়া দিয়েছি। তারপর দেখলাম যে পাবলিক বেশি, আম কম, এইটুকু আম দিয়ে সবার হবে না, যার জন্য আবারও 2টো আম ছিঁড়ে নিয়ে এসে বসে পড়েছি পোড়া দেওয়ার জন্য। পোড়া দেওয়া হয়ে গেছে, ভালো করে তুলে দেখো বোন ধুয়ে নিচ্ছে। আমি কিন্তু ক্যামেরাম্যান, আমার বোন কিন্তু হচ্ছে শরবত মেকার। দেখো ও ভালো করে আমগুলো ছিলকে ছুলকে চিমটে চুমটে খুঁটে নিয়ে একেবারে ভালো করে বসে পড়েছে আমগুলোকে ছাড়িয়ে ছুড়িয়ে নিতে। তো দেখো মোটামুটি সবগুলো আম ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হলো। ছাড়িয়ে নেওয়ার পর একটু যাই হোক আর একটু জাল লাগতো, হয়তো কম পোড়া হয়েছিল, যার জন্য ও সেটা হাত দিয়ে ভালো করে চটকে মোটকে ভালো করে মিশিয়ে একদম ঘুটিয়ে নিল। তার মধ্যে একটু লবণ যাবে, চিনি যাবে, আর ছিল বাড়িতে হচ্ছে পাতিলেবু গাছের পাতা, সেটা নিয়ে এসে ভালো করে দিয়ে চটকে মোটকে দিয়ে একটু জল দিয়ে, আর জলটা কিন্তু অবশ্যই ঠান্ডা দেবে, তাহলে কিন্তু ঠান্ডা জলের সাথে কিন্তু আম পোড়াটা খেতে আরও বেশি দারুণ লাগে। শরীরটা পুরো একদম শীতল কুল হয়ে যায়, দেবে গরম কিন্তু যা পড়বে তার কিন্তু তোমার থেকে হাফ মনে হবে, যে মনে হবে গরমই সেরকম পড়েনি। তো যাই হোক মোটামুটি শরবতটাও রেডি করে ফেলেছে। রেডি করার পর কিন্তু আমাকেই প্রথম দিল, আমি কিন্তু ঢকঢক করে খেয়ে নিয়েছি। তো দারুণ হয়েছিল। তোমরা যারা যারা এখনও বাড়িতে বানিয়ে খাওনি এই গরমের মধ্যে, অবশ্যই তোমাদের বলবো মন শরীর সব কিছু ফ্রেশ রাখার জন্য, ঠান্ডা রাখার জন্য, একদম ঝিঙ্কুনাকুরভাবে ফ্রেশ মাইন্ডে থাকার জন্য কিন্তু অবশ্যই তোমরা এই আম পোড়া আমের শরবতটা বানিয়ে খাও। তো যাই হোক আমার কিন্তু বোনের বানানো কমপ্লিট হয়েছে। প্রথম বানিয়ে কিন্তু গ্লাসটা আমার হাতেই দিল। এবার যাই হোক ভিডিওটা অফ করে আমি আগে ঢকঢক করে মেরে নিলাম, দেখলাম কেমন হয়েছে। খুব কিন্তু টেস্টি হয়েছে।